প্রত্যেক আমাদের এই যে বাঁধের সংস্কার যে কাজ, এই কাজের প্রোগ্রামে উপস্থিত আমাদের অত্র আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়, পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমাদের সহকারী কমিশনার ভূমি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আমি শুরুতে পানি উন্নয়ন বোর্ডে যারা আছেন ওনাদেরকে, আমাদের বিশেষ করে আমাদের এক্সিন মহোদয়কে ধন্যবাদ জানাই। আপনারা সবাই জানেন যে এই অঞ্চলে ইটভাটার ম্যাক্সিমাম ইটভাটার জন্য মাটি এই গোমতীর পাড় থেকে কেটে আমাদের বিভিন্ন জায়গায় বাঁধের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতিগ্রস্ত বাঁধের সংস্কারের জন্যই হচ্ছে আমাদের এই প্রজেক্ট। তো যেহেতু বাঁধ এখানে অনেক বড়, এখানে শুধুমাত্র 300 মিটারের কাজ হচ্ছে, আমি ওনাকে অনুরোধ করব ভবিষ্যতে যেন বাকি যে অংশগুলো আছে এগুলো যেন দ্রুত একটু সংস্কার করে। আর এখানে শুধু যে সয়েল ফিলিং করলে আমাদের বাঁধ স্রোতের গোমতীর যে স্রোতের বিষয়টা আমি অবগত নয়। বর্ষাকালে আমি জয়েন করার পরেই, বর্ষার পরেই জয়েন করেছি। এখানে আমি যতটুকু শুনেছি একদম টপ লেভেল পর্যন্ত পানি উঠে যায়। তো এটাকে যদি আমরা স্থায়ীভাবে ব্লক দেওয়ার কোনো প্রজেক্ট যদি নেওয়া যায় তাহলে হচ্ছে আমাদের এই বাঁধের আর মানে কোনো জায়গায় কোনো ক্ষতিগ্রস্ত হইতো না আর কি। আর ব্লক থাকলে হচ্ছে মাটি কাটার জন্য যেসব পাওয়ার টিলার নিচে ডাউন করে, ওদের আর ডাউন করারও অপশন থাকতো না। যেহেতু আমাদের আবার আরেকটা প্রবলেম আছে, আমাদের বাঁধের ভিতরে অনেকগুলো বাড়িঘর আছে। এখন বাঁধের নদীর পাড়ে কিভাবে ব্যক্তি মালিকানা জমি আসছে সেটাও একটা কনসার্নের বিষয়। যেহেতু বাঁধ থেকে তো আপনাদের 150 মিটার পর্যন্ত মনে হয় আপনাদের নদীর ভিতরে অ্যাভারেজে 150 মিটার। তো সেখানে আবার ব্যক্তি মালিকানাধীন খতিয়ান আছে, অনেকগুলো ঘর বাড়ি আছে। তো সেই ঘর বাড়ি করার জন্য আবার ঘর বাড়িরা আমাদের এই বেড়িবাঁধ ক্রস করে ওই পারে যায়, সেখানে আমাদের সমস্যা। আমরা যদি স্থায়ীভাবে এখানে ব্লকের মতো করে ফেলতে পারি তাহলে হচ্ছে আর ধরেন যে পাওয়ার টিলার বা অন্য যেসব গাড়িগুলো নামে, আমাদের এই যে এক্সকেভেটর নামে, এগুলো নেমে বাঁধের ক্ষতি করার সম্ভাবনা কম হইতো আর কি আমাদের আগের থেকেও। তো ইটভাটা যেগুলো আছে, ইটভাটাও তো আমাদের অনেকগুলো ইটভাটার লাইসেন্সও নাই। আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলছি, ওনারা এই সপ্তাহে সম্ভবত আসবেন, আমাদের কাছে শিডিউল দিয়েছেন। তো এই সপ্তাহে আমরা কয়েকটা ইটভাটার বিরুদ্ধে অভিযান করব। আমাদের এমপি মহোদয় বেশ 1 থেকে 1.5 মাস আগে আমাকে বলছেন কয়েকটা ইটভাটার বিষয়ে। তো পরিবেশ অধিদপ্তর আসলে সামনে মাঝখানে অনেকগুলো প্রোগ্রাম ছিল, ওনারাও আসে নাই, ওনারা এই সপ্তাহে আসবেন বলছেন আমাদেরকে। তো এই সপ্তাহে আমরা হয়তো যেসব ইটভাটার লাইসেন্স নাই এগুলোর কয়েকটার মানে আমরা অভিযান করবো। আর এখানে আমি পানি উন্নয়ন বোর্ডে যারা আছেন আপনারা একটু আমাদের দিকে দৃষ্টি দিয়ে না। আপনারা তো সদর আপনাদের কাছে বলে ওখানে আপনারা যেভাবে মানে মনিটরিং করতে পারেন আমাদের এই যেহেতু একটু দূরে শহর থেকে, তো আপনারা যদি আমাদের এখানে আপনার জনবল আরেকটু বাড়ান তাহলে হচ্ছে আমাদের দেবীদের বাসী উপকৃত হবে। তো আমি আর কথা না বাড়াই, আমাদের এমপি মহোদয় কথা বলবো।